এই মামলাটা একটা চাঞ্চল্যকর মামলা। চাঞ্চল্যকর মামলা। রাষ্ট্রের সবাই একটা উচ্চ পদ থেকে বলা হয়েছে যে এই মামলাটা যত দ্রুত এবং নিরপেক্ষভাবে এই মামলাটা তদন্ত করে রিপোর্ট প্রদান করা এবং একই দিনে সব মামলায় সাক্ষী নেওয়া, সাক্ষীর পরবর্তী আজকে এই মামলা রায় হচ্ছে। আমরা আশাবাদী যে এই মামলাটা উচ্চ আদালতেও এই মামলায় বেশি সময় লাগবে না যদি সবাই আন্তরিক থাকে এবং এই মামলায় আপিল করার পরে আপনার এই যে শুনানি দীর্ঘসূত্রতা না হওয়ারই সম্ভাবনা বেশি। আমরা চাই একটা ঐতিহাসিক রায় এখান থেকে যেমন আসছে, হাইকোর্টেও সেম এই আদেশটাই বহাল থাকবে। এটা আমাদের নয়, সারা বাংলাদেশের জনগণেরই কাম্য। বাকিটা রাষ্ট্রপক্ষে যারা আছেন তারা দ্রুত চেষ্টা করবেন, আমরা এটাই আশা করি। সোশ্যাল মিডিয়া যেগুলো ভাইরাল হয় সেগুলো খুব দ্রুত বিচার হয়, এটা আমাদের আসলে বিচার বিভাগের একটা বা রাষ্ট্রের একটা অদক্ষতা আমি বলবো। রাষ্ট্রকে সবার সাথে সমান ব্যবহার করা উচিত। রাষ্ট্রযন্ত্র মনে করে যে এই একটা জিনিসের হাইপ উঠছে, এটার বিচার দ্রুত করা উচিত, এটার দ্রুত সমাধান করা উচিত। কিন্তু আমাদের গ্রামগঞ্জে, শুধু গ্রামগঞ্জে না, এই ঢাকায় সেম ঘটনা আরো ঘটছে, সেগুলোর আমরা দ্রুত বিচার দেখতে পাই না। আর বিচারক সংকট আছে। আপনি দেখবেন যে বাজেট ঘোষণা আছে, সেখানে বিটিভির জন্য 2500 কোটি টাকা, বিচার বিভাগের জন্য মাত্র 2200 কোটি টাকা, যেখানে 20,000 কোটি টাকা এখান থেকে রাজস্ব আয় হয়। এই মিলিয়ে আমি বলবো যে এটা একটা রাষ্ট্রের অদক্ষতাও বলবো, রাষ্ট্রযন্ত্রের অদক্ষতাও বলবো, আর মানে বিচার বিভাগের অদক্ষতাও আমি বলবো। সুতরাং আমি মনে করি সবার ক্ষেত্রে রামিসার মতো সবার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। এবং এই সকল মামলা, চাঞ্চল্যকর মামলা বা চাঞ্চল্যকর আমি বলবো না, যে শিশু ধর্ষণ বা ধর্ষণ সেন্সিটিভ মামলাগুলো অতি দ্রুত বিচার হওয়া উচিত এবং এটার জন্য উচ্চ আদালতেও এবং স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা উচিত, যাতে এখান থেকে যেমন দ্রুত রায় হয়, ওখানেও যেমন 1-2 মাস বা সর্বোচ্চ 6 মাসের মধ্যে ওখান থেকেও রায় হয়। একটা কনফ্লিক্ট হওয়ার সুযোগ আছে। কনফ্লিক্ট হওয়ার সুযোগ আছে কি, যে কোনো অ্যাকিউজড, আমি নামতে নামতে একটা কথা বলছিলাম, যে কোনো অ্যাকিউজডেরই তার সাংবিধানিকভাবে তার আইনি যে সেবা পাওয়ার অধিকারটা আছে। আমরা একটা আবেগী জাতি, যে কোনো জিনিস আবেগ দিয়ে ভাসায় দেয়, আমরা বাস্তবতায় যেতে চাই না সহজে। এই যে এখানে বার অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে কোনো আইনজীবী এই মামলা লড়বে না আসামি পক্ষে, এটা আমি মনে করি সঠিক সিদ্ধান্ত নয়। আমি মনে করি একজন আইনজীবীরও যেমন যে আইনজীবী লড়বে না তার পক্ষে তার ব্যক্তিগত অধিকার, কিন্তু উনি আইনজীবী পাওয়ার অধিকার রাখে। আমরা 4 বছর বা 5 বছর আগে একটা সিদ্ধান্ত দেখেছিলাম টাঙ্গাইলে একটা মামলায়, যে কোনো আইনজীবী আসামি পক্ষে দাঁড়াচ্ছে না। হাইকোর্ট নির্দেশনা দিয়েছিল যে বারের যে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি তারা আইনজীবীর পক্ষে লড়বে। আমি মনে করি এখানেও সেরকম হওয়া উচিত ছিল। ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে এই কোশ্চেনটা উচ্চ আদালতে অ্যারাইজ হবে আমি মনে করি, কারণ উচ্চ আদালতে অনেক বড় বড় আইনজীবীরা আছে, অনেক বড় বড় গবেষকরা আছে যারা এটা নিয়ে বার্গেনিং করবে উচ্চ আদালতে। আমি মনে করি আইনি প্রশ্ন ওঠার সুযোগ আছে। এখানে ক্রিটিক্যাল অনেক বিষয় আছে। আমি বলছি যে বিচার বিভাগের অনেক বিচারক প্রয়োজন। আমাদের দেখেন ভবন নাই, 1 কোর্টের মধ্যে 3-4টা কোর্ট বসানো হয়েছে। তো এগুলো বিচার দীর্ঘসূত্রিতার একটা কারণ। আর এই মামলাটার বিচার হচ্ছে কারণ এই মামলাটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যদিও জঘন্যতম একটি মামলা, আমরা কোনো এই অপরাধ সাপোর্ট করি না। আর আরও যে ক্ষেত্রে এই অপরাধগুলো হচ্ছে, আমি মনে করি এটার জন্য আরও ট্রাইব্যুনাল গঠন করে দ্রুততম সময়ের মধ্যে, এরকম সময়ের মধ্যে বিচার সম্পন্ন করা উচিত। আজকে যে 5 দিনের মধ্যে বিচার সম্পন্ন করা উচিত, এরকম প্রত্যেকটা মামলা এই সময়ের মধ্যে বিচার সম্পন্ন করা উচিত বলে আমি মনে করি। এক্ষেত্রে বিচার বিভাগকে আরও বিচারক নিয়োগ করতে হবে এবং নতুন করে ট্রাইব্যুনাল গঠন করতে হবে। দেখেন আমাদের দেশে 40 লক্ষ মামলা পেন্ডিং আছে, তো দীর্ঘসূত্রিত হবে এটাই স্বাভাবিক। উচ্চ আদালতে বিচারক সংকট আছে। আমরা দেখেছি কিছু বিচারককে তাড়িয়ে দেওয়া হয়েছে, আবার নতুন করে বিচারক নেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু যেটা নেওয়া হয়েছে সেটা পর্যাপ্ত না। আর এটার জন্য স্পেশাল কোনো ট্রাইব্যুনালও নাই যে এই সংক্রান্ত যে মামলাগুলো নিম্ন আদালত থেকে দ্রুত রায় হয়ে হাইকোর্টে যাবে, ওখানেও দ্রুততম সময়, এরকম কোনো বেঞ্চ গঠন করা হয়নি। সুতরাং আমি মনে করব যে দীর্ঘসূত্রিত হওয়ার সম্ভাবনা আছে এবং হবেই, দীর্ঘসূত্রিত হবেই। একটা মামলা এখানে রায় হওয়ার পরে প্রায় 20 বছর লাগে এই মামলাটা সমাপ্ত হতে। সেখানে এটা হয়তো একটু দ্রুততম হতে পারে, কিন্তু সেটা 5 বছর 7 বছরের নিচে হবে বলে আমি মনে করি না। আর যদি স্পেশাল বেঞ্চ গঠন করা হয় সেক্ষেত্রে হয়তো দ্রুত সময় হতে পারে। এক্ষেত্রে রাষ্ট্র কনসার্ন, রাষ্ট্র এ ব্যাপারে সিদ্ধান্ত। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হওয়ার সম্ভাবনা আছে এবং এটা বিস্তারিত আলোচনা হয়তো আপনার এখানে বলা সম্ভব হবে না, এটা গবেষণার বিষয়, কিন্তু হবে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে না। এখানে মূলত আপনার একটা মামলা তদন্ত সময় দেখা গেছে অনেকটা সময় চলে যায়।
একটা মামলার তদন্ততেই আপনার দেখা যাচ্ছে 2 বছর, 4 বছর, 5 বছর। আমি এমনও মামলা পেয়েছি যে অলরেডি 7 বছর চলছে মার্ডার মামলা, কিন্তু আগাচ্ছে না, তদন্ত রিপোর্ট আসছে না। এমনও সময় দেখা গেছে যে একবার তদন্ত রিপোর্ট দিয়েছে, আবার সেটাতে নারাজি হয়েছে, আবার নতুন একটা ডিপার্টমেন্ট এটা তদন্ত করছে। এভাবে এমনও দেখা গেছে যে 4-5টা ডিপার্টমেন্ট আমাদের বাংলাদেশে যে যারা আছেন এসব ডিপার্টমেন্টে তদন্ত হচ্ছে। তদন্তর যে দীর্ঘসূত্রিতা, তাই কিন্তু মামলা অলরেডি আপনার দেরি হচ্ছে। তারপরে আমাদের এখানে বিচারের জন্য আসার পরে এখানে আমাদের মামলার প্রচুর জট। আমাদের ঢাকাতে প্রচুর মামলা এবং আপনার কোর্টের সীমাবদ্ধতা আছে। আমার লার্নেড ফ্রেন্ডও তাই বললেন, আমাদের এক এক কোর্টে 2টা কোর্ট চলে, একটা কোর্ট নামলে তারপর আরেকটা কোর্ট চলে। এই যে সমস্যাটা, জায়গার স্বল্পতা, বিচারকের স্বল্পতা এবং মামলার যে জট, প্রচুর মামলা, যার কারণে আমাদের এক একটা মামলার এক একটা ডেট আমরা পাই 4 মাস 5 মাস পরে। যার কারণে এই যে বিচার দীর্ঘসূত্রিতাটা এই জায়গা থেকেই শুরু হয়। যদি সব মামলাগুলোই এই জটগুলো দূর করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের বিচার ব্যবস্থাটাকে আরো একটু সুন্দর করে কাঠামোগতভাবে সাজাইতে হবে। না সাজাইলে এখনো যদি আমরা সেই অতীতেই পড়ে থাকি, তাহলে মামলার এই দীর্ঘসূত্রিতা চলতেই থাকবে। মামলার আসামি 11 বছর আগে রায় হওয়ার পরে এখন পর্যন্ত ফাঁসি হবে না, এভাবেই থাকবে, বছরকে বছর ঘুরতে থাকবে। আর এই যারা আমরা বিচার প্রার্থী আছে যারা সবাই বিচারের জন্য প্রার্থনা করবে কিন্তু বিচার পাবে না, এটাই এখন চলছে, এটাই চলতে থাকবে।